জানিয়ে দিব সর্বশেষ আপডেট বাংলা সংবাদ। শুরুতেই শিরোনাম। চরম কট্টরপন্থী সন্ত্রাসী সংগঠন ইসকনের প্রধান চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর নারী কেলেঙ্কারির গোপন ভিডিও ফাঁস এবং আওয়ামী লীগ নেতাদের টাকার প্রলোভনে প্রতি বিপ্লবে শাহবাগে বাসভর্তি মানুষ আনার গোপন ষড়যন্ত্র ফাঁস। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন থাকছে বিস্তারিত। হাসিনা পালানোর পর বাংলাদেশকে দখল করা ইসকন তথা ভারতের এখন মূল উদ্দেশ্য। ইসকন পুরো অর্থ হল ইন্টারন্যাশনাল সোসাইটি ফর কৃষ্ণ কনসাসনেস। বাংলা ভাষায় সংগঠনটির স্লোগান হল সারা পৃথিবীকে করো মুসলমান মুক্ত। চট্টগ্রামে ইসকনের সমাবেশকে কেন্দ্র করে নতুন করে আলোচনায় আসা ধর্মীয় উগ্রবাদী প্রতিষ্ঠান ইসকন নানা বিতর্কের জন্ম দিয়েছে। ইসকনের প্রধান কার্যালয় ভারতের নদিয়া জেলার মায়াপুরে হলেও এটি 1966 সালে প্রতিষ্ঠিত হয় যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে। চরমপন্থী এই সংগঠনটির প্রতিষ্ঠাতা একজন হিন্দু ধর্মাবলম্বী হলেও জানা যায় তিনি অন্য একটি ধর্ম দ্বারা প্রভাবিত ছিলেন। বাংলাদেশে ইসকনের প্রধান কার্যালয় ঢাকার স্বামীবাগে মূলত দরিদ্র ও নিচু বর্ণের হিন্দু সম্প্রদায়কে টার্গেট করে এরা খাঁটি তৈরি করে। যেমন ঢাকার স্বামীবাগে এদের প্রধান কার্যালয়টি অবস্থিত রাজধানীর সবচেয়ে বড় হরিচাঁদ সম্প্রদায়কে ঘিরে, যা ম্যাথরপট্টি নামে পরিচিত। সিলেটে দরিদ্র চা শ্রমিকদের ঘিরেও তাদের রয়েছে শক্তিশালী ঘাঁটি। মূলত বেশ কিছু ভয়ঙ্কর টার্গেট নিয়ে এগোচ্ছে ইসকন। বেশ কিছু আলামত দেখলেই বোঝা যাবে কতদূর এগিয়েছে ইসকন নামক বাঙালির জমদূত। ইসকন বাংলাদেশে প্রায় $1 বিলিয়ন মেগা প্রজেক্ট নিয়ে কাজ করছে। প্রাথমিকভাবে তারা হিন্দু ছোট জাতগুলোকে দলে টানলেও পরের ধাপে কাজ শুরু করে উপর লেভেলে থাকা হিন্দুদের নিয়ে। সরকারি বেসরকারি বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে থাকা কর্মকর্তাদেরকে তারা টার্গেট করে তাদের ইসকনের সাথে যুক্ত করেন। এছাড়াও প্রশাসনের খুবই উপরে তাদের সদস্যরা রয়েছে যারা পর্দার আড়ালে থেকে কাজ করছে। তারা ইসকন সদস্যদের যে কোনো প্রশাসনিক সমস্যায় দ্রুত ঝাঁপিয়ে পড়ে, আর এদের সবার পেছনে আছে মোদি তথা তার দেশ ভারত। মূলত বিগত 15 বছরে হাসিনা সরকারের নীরবতা আর ভারতের ছত্রছায়ায় সারা দেশে বজ্রগতিতে বেড়েছে ইসকনের কার্যক্রম। চট্টগ্রামের সমাবেশকে কেন্দ্র করে নতুন করে আলোচনায় আসে ধর্মীয় উগ্রবাদী প্রতিষ্ঠান ইসকন। নানা বিতর্কের জন্ম দিলেও সম্প্রতি ভিডিও বার্তায় সাধু সেজেছেন চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী। মুখোশধারী চিন্ময় কৃষ্ণ সাধু সাজলেও বরাবরই বিতর্ক, সমালোচনা ও রহস্যের জালে নানা কর্মকাণ্ড চালিয়ে আসছে ইসকন। এসব কারণে সংগঠনটির নামে বিভিন্ন সময়ে সন্ত্রাসী কর্মকাণ্ড, ভূমি দখল, মন্দিরে অবৈধ ব্যবসা সহ অনেক ধরনের অভিযোগ তুলেছেন খোদ হিন্দু সংগঠনের নেতৃবৃন্দ। এছাড়াও চট্টগ্রামে ইসকন নেতাকর্মীরা সদল বলে স্কুলে খাবার বিতরণের আড়ালে কোমলমতি শিশু শিক্ষার্থীদের হরে কৃষ্ণ হরে রাম মন্ত্র পড়তে অপকৌশলে লিপ্ত হয়েছেন বারবার, যা প্রকাশ্যেও এসেছে বিভিন্ন সময়ে। 2. এসবের বাইরেও মন্দির দখলের অভিযোগ আছে ইসকনের বিরুদ্ধে। ঢাকার স্বামীবাগের সনাতন হিন্দু মন্দির দখল নিয়ে নামকরণ করা হয় ইসকন মন্দির। মন্দিরের জমির মালিক সনাতন হিন্দু ব্যক্তিকে মামলা দিয়ে সেখানে ইসকন মন্দির গড়ে তোলেন এই উগ্রবাদীরা। একইভাবে ঠাকুরগাঁও সদর উপজেলার আউলিয়াপুর এলাকায় শ্রী শ্রী রসিক রায় জিও মন্দিরে সনাতনদের ওপর অত্যাচার করে আসছে ইসকনেরা। 2009 সালের 18 সেপ্টেম্বর রসিক রায় জিও মন্দিরে দুর্গাপূজা নিয়ে ইসকনপন্থী ও সনাতন ধর্মাবলম্বীদের সংঘর্ষ হয়। এ সময় হামলা চালিয়ে ফুলবাবু নামের একজন সনাতন ধর্মাবলম্বীকে হত্যা করে ইসকনের সন্ত্রাসীরা। 2014 সালে স্বামীবাগে তারাবির নামাজে বাধা দেয় ইসকন। সে সময় হিন্দু মুসলিম সংঘর্ষে আহত হয় বেশ কয়েকজন। পুরো দেশে বিরাজ করে হিন্দু মুসলিম সাম্প্রদায়িক পরিস্থিতি। 2016 সালে সিলেটের মন্দির থেকে পার্শ্ববর্তী মসজিদের মুসল্লিদের ওপর গুলি চালায় ইসকনের সন্ত্রাসীরা। এ সময় ইসকনিদের হামলায় ডজন খানেক মুসল্লি গুরুতর আহত হয়। ওই বছর ইসকনের সন্ত্রাসী কর্মকাণ্ড নিয়ে প্রতিবাদী স্ট্যাটাস দেয় হত্যার শিকার হয় সিলেটের মসজিদের এক ইমাম। মূলত বাংলাদেশের সাম্প্রদায়িকতার প্রকোপ বাড়াতে মুসলিম বিরোধী বিভিন্ন কাজে ইন্ধন দেয় ইসকন। হিন্দু মুসলিম সাম্প্রদায়িক দাঙ্গা বাধাতে উদ্দেশ্য প্রণোদিতভাবে ইসকনের কর্মীরা এমন কর্মকাণ্ড পরিচালিত করে বলে মনে করেন দেশের সচেতন মহল। সাম্প্রদায়িক সম্প্রীতির বাংলাদেশে ইসকনের এসব পায়তারার সুবিধা নেয়ার জন্য প্রস্তুত ভারতের উগ্র বিজেপি ও রাম ভক্তরা। ধর্ম বিশ্লেষকদের মতো এমনটাই। 3. 25 অক্টোবর চট্টগ্রামের লালদিঘির মাঠে বাংলাদেশ সনাতনী জাগরণ মঞ্চের উদ্যোগে অনুষ্ঠিত সমাবেশে সেদিন হাজারো মানুষের সমাগম হয়। দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করতেই ওই সমাবেশ অনুষ্ঠিত হয়। কেননা হিন্দুদের ওই সমাবেশে ছাত্রলীগ যুবলীগের কর্মীরা যুক্ত হওয়ার ফলে
এত মানুষের সমাগম লক্ষ্য করা যায়। সমাবেশের দিন জাতীয় পতাকার উপরে ইসকনের পতাকা টাঙ্গানোর ওই ঘটনায় সনাতন জাগরণ মঞ্চের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী সহ 19 জনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা করা হয়। রাষ্ট্রদ্রোহ ওই মামলার প্রতিবাদে দেশের বিভিন্ন জায়গায় বিক্ষোভ করে ইসকনের কর্মী সহ হিন্দু ধর্মাবলম্বীরা। সাম্প্রতিক সময়ে ইসকনের এমন উদ্দেশ্যে প্রণোদিত কর্মকাণ্ডে মুখ খোলেন দেশ বরেণ্য মজলুম সাংবাদিক ও আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান। ইসকনকে ভারতীয় গোয়েন্দা সংস্থার এজেন্ট হিসেবে উল্লেখ করেন তিনি। মাহমুদুর রহমানের এমন বক্তব্যের পর তাকে 7 দিনের মধ্যে জাতির কাছে ক্ষমা চাওয়ার উদ্যত পূর্ণ সাহস দেখিয়েছে ইসকন। এই সময়ের মধ্যে ক্ষমা না চাইলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া সহ কঠোর কর্মসূচির ইঙ্গিত দিয়েছে সাম্প্রদায়িক এই সংগঠনটি। 4 সংবাদ সম্মেলনে ইসকনের পক্ষ থেকে ভক্তরা হুঙ্কার দিয়ে বলেন, রয়ের এজেন্ট এবং ছাত্রলীগের সঙ্গে জড়ানোর ব্যাপারে মাহমুদুর রহমান যা বলেছেন সেসব তাকে প্রমাণ করতে হবে। অনেকের প্রশ্ন, মাহমুদুর রহমানকে আলটিমেটাম দেওয়ার সাহস কিভাবে দিল ইসকন? ইসকনের মূল শক্তি হচ্ছে ভারত। এরই মধ্যে দেশের অর্ধ শতাধিক জেলায় তাদের শক্তি ঘাঁটি তৈরি করছে। সেই সব ঘাঁটিগুলোর ঠিকানা সহই আমরা বলছি, প্রশাসন চাইলে সেটা খোঁজখবর নিয়ে দেখতে পারেন। চট্টগ্রামে রয়েছে শ্রী শ্রী পুণ্ডরিক ধাম মন্দির, ইসকন প্রবর্তক শ্রীকৃষ্ণ মন্দির, শ্রী শ্রী রাধা মাধব মন্দির, শ্রী শ্রী রাধা গোবিন্দ মন্দির, শ্রী শ্রী গৌর নিতাই আশ্রম। পার্বত্য জেলা বান্দরবানে আছে শ্রী শ্রী রাধা গিরিধারী মন্দির, কক্সবাজারে আছে রাধা দমোদর মন্দির, পার্বত্য জেলার রাঙামাটিতে আছে রাধা রাসবিহারী মন্দির, খাগড়াছড়িতে তাদের আরেকটি মন্দির রয়েছে যার নাম বঙ্গবিহারী মন্দির, ফেনীতে আছে বংশীধারী মন্দির, চৌমোহনী নোয়াখালীতে আছে গৌরনিতাই মন্দির, সন্দ্বীপে আছে জগন্নাথ মন্দির, হবিগঞ্জ চাঁদপুরে আছে কৃষ্ণজিও মন্দির, কুমিল্লায় জগন্নাথ মন্দির, ব্রাহ্মণবাড়িয়ায় রয়েছে রাধা মাধব মন্দির। ইসকন স্বামীবাগ আশ্রম নামের স্বামীবাগ রোডের যে মন্দিরটি আছে সেটি তাদের প্রধান কার্যালয়। ঢাকার অন্য মন্দিরটির নাম রাধা গোবিন্দজিও মন্দির, যেটি ওয়ারিতে অবস্থিত। নরসিংদীতে জগন্নাথ মন্দির, ফরিদপুরের রাধা গোবিন্দ মন্দির, রাধাকান্ত মন্দির ঢাকার আরেকটি মন্দিরের নাম। সাভারে রয়েছে কানাইলাল জিও মন্দির। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার এলাকা গোপালগঞ্জের পাচুরিয়াতে শ্রী শ্রী রাধাকৃষ্ণ মন্দিরটি, সেটার ব্যাপকতা আরও বিশাল। সেই মন্দিরটির পাশের রাস্তার নামকরণ করা হয়েছে ইসকন মন্দির রোড নামে। শ্রী শ্রী রাধা গোবিন্দ মন্দিরটি রয়েছে নারায়ণগঞ্জে। রাজবাড়িতে আছে গোপীনাথ মন্দির, মৌলভীবাজারে আছে বৃদ্ধাশ্রম ইসকন মন্দির। শ্রী নৃসিংহী মন্দিরটি রয়েছে হবিগঞ্জে। মৌলভীবাজারের আরেকটি মন্দির নিতাইজিও মন্দির। রংপুরে আছে রাধা মদন মোহন মন্দির। আওয়ামী লীগ নেতাদের টাকার প্রলোভনে শাহবাগে বাস ভর্তি মানুষ। 3000 টাকার বিনিময়ে টোকেন দিয়ে বলা হচ্ছে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস বিদেশে পাচারের টাকা ফিরিয়ে এনে দিচ্ছেন বিনা সুদের লোন। জনপ্রতি 1 লাখ টাকা থেকে শুরু করে কোটি টাকা পর্যন্ত পাবেন উপস্থিত সবাই। এজন্য রাজধানীর শাহবাগে জমায়েত হয়ে সমাবেশ করতে হবে। সমাবেশে যোগ দিতে বাস ভাড়া করে দিয়েছে ওই চক্রটি। এমন প্রলোভন দেখিয়ে আওয়ামী লীগের নেতা সারা দেশের বিভিন্ন জেলা উপজেলা থেকে হাজারো নারী পুরুষ সহ অসহায় দরিদ্র মানুষকে শাহবাগে নিয়ে আসে। বাদ যায়নি যুবক বৃদ্ধ থেকে শুরু করে কোলের শিশুও। স্থানীয় জনতা জানায়, সকাল থেকে দুপুর পর্যন্ত প্রায় অর্ধ শতাধিক বাস ভর্তি মানুষ এসেছে। তাদের টাকার বিনিময়ে বিনা সুদের লোনের প্রলোভন দেখিয়ে এখানে হাজির করা হয়েছে। এ সময় তাদের হাতে একটা টোকেন দেওয়া হয়েছে। বলা হয়েছে, টোকেন দেখালে 1 লাখ থেকে শুরু করে 1 কোটি টাকা পর্যন্ত লোন দেওয়া হবে, তাও আবার বিনা সুদে। এখন তারা শাহবাগ এসে বিপদে পড়েছেন। গোপালগঞ্জ থেকে আসা যাত্রীর সঙ্গে কথা বলে জানা গেছে, তিনি স্থানীয় এক আওয়ামী লীগ নেতার 3000 টাকার বিনিময়ে টোকেন দিয়েছে। তাকে ওই নেতা বলেন, শাহবাগে বিনা সুদে ঋণ দেওয়া হবে। এমনকি বাস ভাড়াও ওই নেতা করে দিয়েছেন, কিন্তু শাহবাগে এসে কারো দেখা পাননি বলে জানান তিনি। ওই ব্যক্তির হাতে থাকা টোকেনের পেছনের দিকে মোস্তাফা আমিন নামে এক ব্যক্তির ফোন নাম্বার পাওয়া গেছে, আর সামনের দিকে লেখা আছে লক্ষ কোটি টাকা ক্ষমতাশ্রিত একটি হায়নার দল স্বাধীনতার পর থেকেই লুটপাট করছে। লুণ্ঠিত অর্থ উদ্ধার করব, বিনা সুদে পুঁজি নেব। কৃষক, শ্রমিক, হকার, বেকার তথা সকল জনগণ থেকে ভ্যাট ট্যাক্স হিসাবে আদায় করা অবৈধ অর্থ উদ্ধার ও গণমুখী বিনিয়োগ জাতীয় সংস্থা শিরোনামে দুর্নীতি বিরোধী বিশেষ আইন প্রণয়নের দাবিতে সোমবার সকাল 10টায় ঢাকার শাহবাগ মোড়ে অবস্থান কর্মসূচি পালন করা হবে।